অশ্রুগদগদ প্রলয়। ঘন ঘন করে প্রভু আশারও খাইয়া, দেখি শশী মাতা কহে রোদন চূর্ণ হইল হেন বাস, নিমাই কলেবর আহা করি বিষ্ণু পাশে মাগে এই বর। বাল্যকাল হইতে তোমার যে কইনু সেবন, তার এই ফল মোরে দেহ নারায়ণ। যে কালে নিমাই পড়ে ধরণীর উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। এই মতো শচী দেবী বাৎসল্যে বিহবল, হর্ষ ভয় দৈন্য ভাবে হইলা বিকল। শ্রীনিবাস আদি যত বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সভাকার মন। শুনি শচু সভাকার করিল মিনতি, মুই নিমায়ের দর্শনার পাই মুখ গতি। তোমার সভা মোর শনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর এই মাত্র দর্শন। যাবত আচার্য গৃহে নিমায়ের অবস্থান, মুই ভিক্ষা দিমু সভাকারে এই মা গোদান। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সভা। মাতার ঐশ্বর্য দেখি প্রভুর ব্যগ্র মন, ভক্তগণে একত্র করি বলিলা বচন। তোমার সভার আজ্ঞা বিনে চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন কইল নিবর্তন। যদ্যপি সহসায় আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমার সভা হইতে নহিব উদাস। তোমার সভা না ছাড়িব যাবৎ আমি জীব, মাতা রেজা তাবৎ আমি ছাড়িতে নারিব। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। কেহ যেন এই বলে না করে নিন্দন, সেই যুক্তি কর যাতে রহে দুই ধর্ম। শুনিয়া প্রভুর এই মধুর বচন, শচী পাশে আচার্যাদি করিলা গমন। প্রভুর নিবেদন তারে সকল কহিলা, শুনি শচী জগৎ মাতা কহিতে লাগিলা। দেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি সেহ মোর দুঃখ। তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর, লোকগতা গতি বার্তা পাব নিরন্তর। তুমি সব করিতে পারো গমন আগমন, গঙ্গা স্নানে কবু হবে তার আগমন। আপনার দুঃখ সুখ তাহা নাহি গণি, তার সেই দুঃখ যেন নিজ সুখ মানি। শুনি ভক্তগণ তারে করেন স্তবন, বেদ আজ্ঞা জইছে মাতা তোমারও বচন। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দিত হইল। নবদ্বীপবাসী আদি যত লোকগণ, সবারে সম্মান করি বলিল বচন। তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দাও তুমি সব। ঘরে যাইয়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব আমি দর্শন। এত বলি সভাকারী ঈষদ হাসিয়া, বিদায় করিল প্রভু সম্মান করিয়া। সভা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। নীলাচল চলিলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শক্তি। মুই অধম না পাব তোমারও দর্শন, কি মতে ধরি মু এই পাপিষ্ঠ জীবন। প্রভু কয় করো তুমি দৈন্য সংবরণ, তোমার দৈন্যতে মোর ব্যাকুল হয় মন। তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। তবে তো আচার্য কহে বিনয় করিয়া, দিন দুই চারি রহ কৃপা তো করিয়া।
আচার্য বচন প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদৈত্যের গৃহে না কইল গমন। আনন্দিত হইলা আচার্য শশী ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহামহোৎসব। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহামহোৎসব সংকীর্তন রঙ্গে। আনন্দিত হইয়া শশী করে রন্ধন, সুখে ভোজন করে প্রভু লইয়া ভক্ত। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সকল সফল হইল প্রভু আরাধনে। শশীর আনন্দ বাড়ে দেখি পুত্র মুখ, ভোজন করাইয়া পূর্ণ কইল নিজ সুখ। এই মতো অধৈত্য গৃহে ভক্তগণ মেলে, বঞ্চিল কথক দিন নানা কৌতূহলে। আর দিন প্রভু কহে সব ভক্তগণে, নিজ নিজ গৃহে লভে করহ গমনে। ঘরে গিয়া কর লভে কৃষ্ণ সংকীর্তন, পুনরপি আমার সঙ্গে হইবে মিলন। প্রভু প্রভু বা করিবে তোমরা লীলাদ্রি গমন, প্রভু বা আসিব আমি করিতে গঙ্গা স্নান। নিত্যানন্দ গোসাই পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই চারিজনে আচার্য দিল প্রভুর সনে, জননী প্রবোধ করি বন্দিলা চরণে। তারে প্রদক্ষিণ করি করিল গমন, এথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন। নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্রই চলিলা, কান্দিতে কান্দিতে আচার্য পাশে তো লাগিলা। কত দূর যায় প্রভু করি ঘোর সরোহাট, আচার্যে প্রবোধি কহে কিছু মিষ্ট বাদ। জননী প্রবোধি করো ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারণ রহিবে প্রাণ। এত বলি প্রভু তারে করি আলিঙ্গন, নির্বৃত্ত করিয়া কইল স্বচ্ছন্দে গমন। গঙ্গার তীরে তীরে প্রভু চারিজন সাথে, নীলাদ্রি চলিলা প্রভু ছত্র ভোগ পথে। চৈতন্য মঙ্গলে প্রভুর নীলাদ্রি গমন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। অদৈত্যের গৃহে প্রভুর বিলাস শুনে যেন শুনে যেই জন, অচিরাতে মিলয়ে তারে কৃষ্ণ প্রেমধর। শ্রীরূপ রঘুনাথ পদে যারো আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে সন্ন্যাস করণান্তে গৃহে, করণাদ্বৈত গৃহে ভোজন বিলাস বর্ণনম নাম তৃতীয় পরিচ্ছেদ।